কি ছোট হয়ে যায়? মেয়েরা গোসল করলে কি ছোট হয়ে যায়, এটা তো মেয়েরাই বেশি ভালো বলতে পারে, তারপরে আমার একটু ভাবতে হবে কি ছোট আচ্ছা হয়ে ঠিক যায়। আছে, আপনি ভাবেন। আমি নাম্বার 2, প্রশ্ন নাম্বার হচ্ছে 2, মেয়েদের কোন জিনিস ছেলেরা বারবার ব্যবহার করে? মেয়েরা কোন জিনিস মেয়েদের কোন জিনিস ছেলেরা বারবার ব্যবহার করে? বারবার ব্যবহার করে? হুম উম, এটাও একটু ভাবতে হবে। চিন্তা তার করতে হবে। নাম্বার 3, হুম, কোন জিনিস স্ত্রীটা স্বামী দেখে স্বামীটা স্ত্রী দেখে? কোন জিনিস স্বামীটা স্ত্রী দেখে স্ত্রীটা স্বামী দেখে। আমি দেখি? হুম আচ্ছা ঠিক আছে, এটাও মাথায় নিলাম। নাম্বার 4, হুম, কোন রং কখনো উঠে যায় না? কোন রং কখনো উঠে যায় না, মানে আপনি সাবান ধুয়ে খেচতে খেচতে সারাদিন 24 ঘন্টা চুবিয়ে রাখেন পানির ভিতরে, কিন্তু রং উঠবে না। রং উঠবে না? না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্ট মিষ্টি মজার মজার বগলি দাদা নিয়ে। তো আপনারা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে বগলি দাদা নিয়ে। তো আপনারা তো জানেন সব সময় আমার কাজ আপনাদেরকে হাসানো, আপনাদেরকে বিনোদন দেওয়া। আজকে এমন একজন ব্যক্তিকে আমি পরিচয় করে দিব আপনাদের সাথে। সে মানে এমন একজন সেলিব্রিটি যাকে আমি কখনো দেখি নাই, শুধু সব সময় তাকে ক্যামেরায় দেখি নাই, জাস্ট আমি মোবাইলে দেখেছি। আজকে সরাসরি তার সাথে আমার দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু, আমি আপনাকে অল টাইম শুধু মোবাইলে দেখে গেছি, কিন্তু সামনাসামনি দেখি নাই। আজকে ফার্স্ট আপনার সাথে আমার দেখা, কিন্তু আমার অনেকটা ভালো লাগতেছে আপনাকে দেখার পর। তাই? শুধু সবার মুখে মুখে আপনার নামটাই শুনছি। তাই? তো দাদু আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দাদু, আজকে যে আপনি আমার সাথে গুগলি ধাঁধা খেলতে আসছেন, হ্যাঁ, তো আমি আপনাকে 5টা প্রশ্ন করব। গুগলি দাদা হুম খেলতে আসছেন, 5টা প্রশ্ন করবেন? জি আমাকে শুধু মোবাইলে দেখেছেন, ক্যামেরায় দেখেননি। হুম আমি আজকে দীর্ঘ 35 বছর থেকে এই মিডিয়া জগতে। আমার অনেক ছবি আছে, আমি কিন্তু আপনার নাটক অনেক আছে। বড় একটা ফ্যান। তাই সেই জন্য আমাকে সবসময় মোবাইলেই দেখেন। হ্যাঁ, জাস্ট আমি এদিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনাকে আমি এখানে দেখলাম, দেখার পরে আপনার কাছে চলে আসলাম। বেশ ভালো। কি কি আপনাকে যে প্রশ্নগুলো করবেন, হুম ঠিক আছে করেন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আশা করি আপনি পারবেন সবগুলা, যেহেতু আপনি একজন সিনিয়র। তো দাদু, আমি সরাসরি চলে যাই প্রশ্নে, দেরি না করে। হ্যাঁ, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, মেয়েরা গোসল করলে কি ছোট হয়ে যায়? মেয়েরা গোসল করলে কি ছোট হয়ে যায়, এটা তো মেয়েরাই বেশি ভালো বলতে পারে, তারপরেও আমার একটু ভাবতে হবে কি ছোট আচ্ছা হয়ে ঠিক যায়। আছে, আপনি ভাবেন। আমি নাম্বার 2, প্রশ্ন নাম্বার হচ্ছে 2, মেয়েদের কোন জিনিস ছেলেরা বারবার ব্যবহার করে? মেয়েরা কোন জিনিস মেয়েদের কোন জিনিস ছেলেরা বারবার ব্যবহার করে? বারবার ব্যবহার করে? হুম উম, এটাও একটু ভাবতে হবে। চিন্তা করতে হবে। নাম্বার 3, হুম, কোন জিনিস স্ত্রীটা স্বামী দেখে স্বামীটা স্ত্রী দেখে? কোন জিনিস স্বামীটা স্ত্রী দেখে স্ত্রীটা স্বামী দেখে। আমি দেখে? হুম আচ্ছা ঠিক আছে, এটাও মাথায় নিলাম। হুম, নাম্বার 4, হুম, কোন রং কখনো উঠে যায় না? কোন রং কখনো উঠে যায় না, মানে আপনি সাবান ধুয়ে খেচতে খেচতে সারাদিন 24 ঘন্টা চুবিয়ে রাখেন পানির ভিতরে, কিন্তু রং উঠবে না। রং উঠবে না? না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও একটু আমাকে মেমোরিতে ঢুকাইতে হবে। নাম্বার 5, হুম, কোন জেলার ছেলেরা বেশি সুন্দর? কোন জেলার ছেলেরা বেশি সুন্দর? হুম এটা তো, আচ্ছা আমার মনে হয় আমার জেলার ছেলেরা আমার সুন্দর, আমরা সুন্দর, আমি যে জেলায় বাস করি। আপনার যে জেলার ছেলেরা সুন্দর, আমি যে জেলায় থাকি সেই জেলার ছেলেরা সুন্দর, কিন্তু সেই জেলার নামটা বলতে হবে। সেই জেলার নামটা কোন জেলা? উম, তাহলে এটা আমার জেলায় আমি বলতে পারি, রংপুর জেলা। রংপুর? না দাদু, হচ্ছে না, কারণ রংপুর জেলার লোকেরা সবচাইতে খারাপ, কারণ ওরা শুদ্ধ ভাষা বলতেই পারে না। কে বলে? কিভাবে সুন্দর হয়? না না, ওরা শুদ্ধ ভাষা সুন্দর বলতে কারণ পারে। রংপুর ওরা বলে অমপুর, কারণ রংপুর জীবনেও বলতে পারে না, তাই? র উচ্চারণ করতেই পারে না তারা। তাই না? হুম। তাহলে আমি কিভাবে করি? আমি তো গাইবান্ধার কারণ ছেলে, রংপুরের ছেলে। এটা কিভাবে আমি পারি কিভাবে? আপনি পারেন এই জন্য যে আপনি সোশ্যাল মিডিয়াতে আসার পরে নিজেকে পরিবর্তন করে নিছেন। তাই? হুম এটাই মনে হয়, তাই আমার না? তো তাই মনে হচ্ছে। তাহলে আমি একটা ভাবি, এটা সবচেয়ে আমার মনে হয়, আমি অনেক জেলায় ঘুরেছি তো, তো বেশিরভাগ সুন্দর আমি ময়মনসিংহ জেলার ছেলেরা বেশি সুন্দর মনে হয় আমার কাছে। মনে হয় এই অ্যান্সারটা কিন্তু আমরা নিব না, মানে এক্সাক্ট
অ্যাটলিস্ট একেবারে শিওর হয়ে বলতে হবে যে হ্যাঁ এই জেলার ছেলেরাই সুন্দর, এটাই রাইট। আমি অনেক জেলায় ঘুরেছি, কিন্তু ময়মনসিংহে আমি বেশি ঘুরেছি, যেহেতু আমার জেলার পাশাপাশি। হ্যাঁ, যাওয়া আসা খুব বেশি হয়, কিন্তু আমার জেলার থেকে ময়মনসিংহ জেলার ছেলেরাই দেখতে শুনতে হ্যান্ডসাম। আচ্ছা আমি যদি বলি যে ঢাকা জেলার ছেলেরা সবচেয়ে বেশি সুন্দর, আর ঢাকা জেলার ছেলেরা বেশি সবচেয়ে সুন্দর, এটা কি বিভিন্ন জেলার লোক ঢাকা ঢাকাতে জেলার বসবাস ছেলেরা করে? সবচেয়ে বেশি সাহসী। নো, সাহসী না। এটা বিভিন্ন জেলার লোক ঢাকাতে বসবাস করে, এটা সাহসী হবে, কিন্তু আমি সেই জন্য ঢাকার জেলার ছেলেদেরকে সুন্দর বলবো না। তার মানে আপনি বলতে চাচ্ছেন ময়মনসিংহ জেলার ছেলেরা সবচেয়ে বেশি সুন্দর। সুন্দর। আচ্ছা ওকে, এরপরে কোন রং কখনো উঠে যায় না? কোন রং কখনো কখনোই উঠে উঠে না। যায় না? হ্যাঁ, আমার মনে হয় বিল্ডিং এ রং টং করে, অনেক জায়গায় রং টং করে, গাছে রং করে, আমার মনে হয় যে আহ, আমার যে শরীরটা, দেহটা আছে, হুম, এই দেহটার রং হুম। কখনো এই শেষ হয় না। রংটার নাম কি? এই রংটার নাম হলো শরীর। শরীর। শরীর কোনো রং না, রঙের একটা নাম আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, রেড আছে, ইয়েলো আছে, তার ভিতর একটা নাম তো বলতে হবে, যেহেতু রংটা কখনোই মুছবে না, আজ জীবন থেকে যাবে। জীবন থেকে যাবে, হুম। এটা হলো আজীবন থেকে যায়, এটা হলো মন। আমার মন মনে না। মানে আমার শরীরে, যে আমার শরীরটা, যে দেহটা আছে, আমার এই শরীরটা যতই আমি ঘষা মাঞ্জা করি, যতই এই যে ফর্সা, এই ফর্সায় থেকে যাব, কিন্তু আমি কালো হব না। এই রংটা অবশ্যই হবে না, অবশ্যই হবে না না। না, আপনার এই কালারটা এরকম থাকবে না, আপনি যখন রোদে 1 ঘন্টা থাকবেন আপনার এই কালারটা ডিসকালার হয়ে যাবে। না ডিসকালার হবে না, জীবন অবশ্যই হবে। যাক যাক, আপনি নাম্বার 4 পারলেন না। তো সুপ্রিয় দর্শক ভাই, এটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম, আপনারাই বলবেন যে কোন রং কখনোই উঠে না, এটা আপনারা কমেন্টে জানাবেন। নাম্বার 3, কোন জিনিসটা স্বামী স্ত্রী দেখে, স্ত্রীটা স্বামীটা স্ত্রী দেখে? কোন জিনিস স্বামীটা স্ত্রী দেখে, স্ত্রীটা স্বামী দেখে? তাই না? হুম, উম, বলেন বলেন। স্বামীরটা স্ত্রী, স্ত্রীরটা স্বামী। স্বামী, দুইজনে দেখি। হুম। হুম, এটা লুডুর গুটি হতে পারে। কেন লুডোর গুটি হতে যাবে কেন? এটা আমরা স্বামীর দিকে স্ত্রী তো এই যেভাবে দেখতে পারে, স্ত্রী স্বামীর দিকেই দেখতে পারে, হ্যাঁ। তাহলে লুডোতে কেন কেন? আমরা খেলতে গিয়ে, আমরা লুডো, আমরা দুজনে খেলতেছি, ওটা আমরা লুডোটা যে খেলতেছি, এটা স্ত্রীও দেখতেছে, স্বামীও দেখতেছে, আমরা গুটি চালতেছি, ও দেখতেছে, আমিও দেখতেছি। তার মানে আপনি বলতেছেন যে যখন আমরা স্বামী স্ত্রী যখন লুডো খেলতে বসে, তখন স্বামীর চোখ লুডোর গুটির দিকে, স্ত্রীর চোখ লুডোর গুটির দিকে, কখন কাঠটা খাওয়া যাবে, হ্যাঁ, এটি বলতে চাচ্ছেন? এটাই চাচ্ছি। রাইট। দ্বিতীয় প্রশ্ন, মেয়েদের কোন জিনিস ছেলেরা বারবার ব্যবহার করে? বারবার ব্যবহার করে মেয়েরা ছেলের হ্যাঁ, মেয়েদের মেয়েদের- জিনিস, মেয়েদের জিনিস ছেলেরাই ব্যবহার করে। যেমন আমার জিনিস আপনি শুধু বারবার ইউজ করেন। মানে স্ত্রীর জিনিস স্বামীরা ব্যবহার করে। স্ত্রী আর স্বামী বলতে কোনো কথা সবাই, না, সবাই। মানে মেয়ে, যে কোনো মেয়ের জিনিস ছেলেরাই ব্যবহার করে। তাই না? হুম। তাহলে এটা আমি একটা ভেবে নিছি। হ্যাঁ, শ্যাম্পু। শ্যাম্পু মানে শ্যাম্পু? হ্যাঁ, শ্যাম্পু। সরি দাদু, আমি আপনার প্রশ্নটা নিতে পারছি না, আপনার প্রশ্নটা এটা হয় না। আসলে মেয়েদের কোন জিনিস ছেলেরা বারবার ব্যবহার করে, এটা হবে মেয়েদের নাম, কারণ মেয়েদের নাম সবসময় ছেলেরা ব্যবহার করে। উফ, মেমোরি থেকে ছুটে গেছে। তো আপনাকে 5টা প্রশ্ন করছিলাম, 2টা রাইট অ্যান্সার দিতে পারছেন, তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য সয়াবিন তেল। সোয়াবিন তেল? এই সোয়াবিন তেল দিয়ে আমি কি করব? এটা বাসায় নিয়ে যাবেন, আপনি বাসায় নিয়ে সুন্দর করে আলমারিতে রেখে দিবেন, আর আমার কথা মনে করবেন। আর সেই জন্য তো আপনার কথা মনে করার জন্যই আমি এই তেলটা আপনাকে দিই। থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। আসলে আমি এটা আমার কোম্পানি, মানে আমার চ্যানেলের পক্ষ থেকে গিফট করছি, বাট এটা আমি নিব না, আপনাকেই দিয়ে দিলাম। তো সুপ্রিয় দর্শক ভাই, আপনারাই দেখলেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যদি আপনারা কেউ এরকম আমার সাথে গুগলি দাদা খেলতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর পুরস্কার নিয়ে চলে যাবেন। থ্যাংক ইউ, এই তেল দেওয়ার জন্য থ্যাংক ইউ। এটা নিয়ে তোমার আপনার দাদিকে দিয়ে দেবো, তা তরকারি বা পিঠা বানায় আমাকে খাওয়াবে। ঠিক আছে, এখন আসি তাহলে।